মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আমি কখনোই সমর্থন করি না। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে রক্ত জল করা টাকা দিয়েও যখন স্বপ্নের নায়ককে মানুষ দেখতে পায় না, যখন মানুষ ঠকে যায়, যখন মানুষ প্রতারিত হয়, তখন সেই রাগের বহিঃপ্রকাশ এভাবেই হয়। যুবভারতীতে যেভাবে ক্ষয়ক্ষতি চালালো সাধারণ মানুষ, আমি কখনোই এই ক্ষয়ক্ষতিকে সমর্থন করি না। কিন্তু মানুষের এই আবেগের বিস্ফোরণকে আটকাবে কি করে? তারা যেভাবে প্রতারিত হয়েছেন, লোকজন ১৪,০০০, ২০,০০০ টাকার টিকিট কেটেও এক মুহূর্তের জন্য তাদের স্বপ্নের নায়ককে, তাদের ভগবানকে দেখতে না পাওয়ার যে কষ্ট, তাদের যে রক্ত জল করা টাকা, আজকে যে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল। তারা তাদের স্বপ্নের নায়ককে দেখতে পর্যন্ত পেলেন না গ্যালারিতে বসে। সেই হতাশা থেকে, সেই রাগ থেকে তারা স্টেডিয়াম ভাঙচুর করলেন, চেয়ার ভাঙলেন এবং সেই চেয়ার ভেঙে রীতিমতো পুলিশদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন ভিআইপি জোন থেকে, যেটা একদমই অভিপ্রেত নয়। সমস্ত ঘটনায় তাজ্জব আমরা। মানুষজন ফুল থেকে শুরু করে কার্পেট সবকিছু নিয়ে বাড়ি চলে গেছেন তাদের রাগের বহিঃপ্রকাশ দেখানোর জন্য। আমি কখনোই সমর্থন করি না এই ধরনের অশান্তি। এই সামগ্রিক ব্যর্থতার দায় কিন্তু নিতে হবে অর্গানাইজারদের। এটা আমি মনে করি।